হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে জিকে অধ্যায়ভিত্তিক ক্লাসের প্রশ্নপত্র করছি, যেখানে আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে, অর্থাৎ পরীক্ষাতে আসতে পারে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে সম্পূর্ণ তথ্য ভিত্তিক এবং সেই তথ্যের উপর বেস করে পরীক্ষাতে আসতে পারে এই ধরনের কিছু প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, এবং যে টপিক থেকে পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন এসে থাকে সেটা হলো স্পোর্টস বা খেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। তো খেলা সম্পর্কিত এই যে টপিকটা খুব বড় একটি টপিক, তো সেই জন্য আমি দুটো ভাগে এই টপিককে ভাগ করেছি। আজকে আমরা করব পার্ট 1 এবং নেক্সট দিন করব পার্ট 2। তো প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করবে এবং আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আহ, রয়েছে, সাথে তথ্য রয়েছে। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের এই যে ক্লাসটা আমরা করব খেলা সম্পর্কিত পার্ট 1, সেখানে মোট 4টি টপিকের উপর থেকে আমরা প্রথমে তথ্য দেখব, তারপরে এই টপিকের তথ্যের উপর বেস করে প্রশ্নপত্র বা এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন দেখব। প্রথম আমরা দেখব বিভিন্ন দেশের জাতীয় খেলা, অর্থাৎ কোন কোন দেশে কি কি জাতীয় খেলা রয়েছে সেই ধরনের কিছু তথ্য দেখব, তারপরে প্রশ্নোত্তর। তারপর দেখো বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দসমূহ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সাথে ভারতের বিভিন্ন স্টেডিয়াম, অর্থাৎ কোন খেলার স্টেডিয়াম কোথায় অবস্থিত, এবং বিভিন্ন খেলার মাঠের নাম, অর্থাৎ বিভিন্ন খেলার যে মাঠ হয়ে থাকে তাদের খেলা অনুযায়ী মাঠের নামগুলো পরিবর্তিত হতে থাকে। তো সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই পার্ট 1-এর 4টি টপিকের উপর থেকে দেখে নেব। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা দেখব বিভিন্ন দেশের জাতীয় খেলা কি কি রয়েছে। আমি লিস্ট করে দিয়েছি এবং এই লিস্ট দেখার পরে আমরা কিছু এমসিকিউ দেখে নেব। ওকে, দেখো প্রথমে দেখব দেশের নাম এবং ডান দিকে রয়েছে জাতীয় খেলা। দেখো ভারতের যে জাতীয় খেলা সেটা হচ্ছে হকি এবং কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। পাকিস্তানের জাতীয় খেলা হকি এবং পোলো। শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। আচ্ছা, এর মধ্যে থেকে তো অনেক লিস্ট রয়েছে, এর মধ্যে থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টার মার্ক করে দেবো। ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি, এটাকে স্টার মার্ক করবে। ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট। জাপানের জাতীয় খেলা জুডো ও সুমো, এটাকে স্টার মার্ক করবে। নেক্সট দেখো ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল। নেক্সট দেখো গাম্বিয়ার জাতীয় খেলা রেসলিং। কাজাখস্তানের জাতীয় খেলা বক্সিং, স্টার মার্ক করবে। নরওয়ে জাতীয় খেলা ফুটবল রয়েছে, সাথে স্কিইং, এটাকেও স্টার মার্ক করবে। নরওয়ে কি বরফের দেশ একদম বলা যেতে পারে, নিশীথ সূর্যের দেশ আমরা বলে থাকি, তো সেখানে স্কিইংটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে থাকে। নেক্সট চিলির জাতীয় খেলা ফুটবল। কম্বোডিয়ার জাতীয় খেলা কিক বক্সিং। সৌদি আরবের জাতীয় খেলা ফুটবল। স্পেনের যে জাতীয় খেলা সেটা হচ্ছে ষাঁড়ের লড়াই, স্টার মার্ক করবে। আমেরিকার জাতীয় খেলা বেসবল, স্টার মার্ক করবে। দক্ষিণ কোরিয়ার যে জাতীয় খেলা সেটা হচ্ছে তাইকুন্ডু, বহুবার পরীক্ষাতে এসেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা কি, সেটা হচ্ছে তাইকুন্ডু, এটাকেও স্টার মার্ক করবে। হাঙ্গেরির জাতীয় খেলা, এটাও পরীক্ষা এসে থাকে, ওয়াটার পোলো, স্টার মার্ক করবে। নেক্সট দেখো চেক রিপাবলিকের জাতীয় খেলা ফুটবল রয়েছে, এছাড়া আইস হকি রয়েছে। সুইডেনের জাতীয় খেলা আইস হকি, স্টার মার্ক। ফিলিপিন্সের জাতীয় খেলা সিপা এবং মোরগ লড়াই, এটাকেও স্টার মার্ক করতে পারো। চীনের জাতীয় খেলা বাস্কেটবল এবং টেবিল টেনিস, এই টেবিল টেনিসটাকে স্টার মার্ক করবে। ওকে, নেক্সট সিঙ্গাপুরের জাতীয় খেলা সাঁতার এবং ব্যাডমিন্টন। মঙ্গোলিয়ার জাতীয় খেলা তীরন্দাজি এবং রেসলিং। স্লোভানিয়ার যে জাতীয় খেলা সেটি হচ্ছে বাস্কেটবল, অ্যালপিং এবং অ্যালপিং স্কিং। এবং রাশিয়ার জাতীয় খেলা দাবা, এটাকে স্টার মার্ক করবে। তো দেখো, লিস্ট আমরা দেখে নিলাম বিভিন্ন দেশের কি কি জাতীয় খেলা রয়েছে, কোন দেশের কি জাতীয় খেলা সেই সম্পর্কে লিস্ট দেখে নিলাম। এবং এই লিস্ট তোমাকে মুখস্থ করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। এবার এই যে লিস্ট দেখলাম বিভিন্ন দেশের জাতীয় খেলা সম্পর্কে, এরপর আমরা কিছু এমসিকিউ দেখে নেব, অর্থাৎ যে প্রশ্ন বিগত বছরে এসেছে বা আসতে পারে। দেখো, কাজাখস্তানের জাতীয় খেলাটি নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বক্সিং। দ্বিতীয় প্রশ্ন দেখো, পোলো ও হকি কোন দেশের জাতীয় খেলা? তো সঠিক উত্তর হবে অপশন সি, পাকিস্তান।
3 নম্বর প্রশ্ন, সিপা ও মোরগ লড়াই কোন দেশের জাতীয় খেলা? এক্ষুনি আমরা দেখলাম। সঠিক উত্তর হবে অপশন ডি, ফিলিপিন্স। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, হংকং এর জাতীয় খেলা কোনটি? আচ্ছা, হংকং কোথায় অবস্থিত? চীনে। তো চীনের জাতীয় খেলা আমরা একটু আগে কি দেখলাম আমি বলে দিলাম, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস। তো সঠিক উত্তর হবে এখানে ব্যাডমিন্টন। নেক্সট 5 নম্বর, জার্মানির জাতীয় খেলা কোনটি? জার্মানির জাতীয় খেলা হয়ে যাবে অপশন বি, বেসবল। দেখো কিছু প্রশ্ন লিস্টে ছিল না, কিন্তু আমরা এমসিকিউর মাধ্যমে দেখে নেব। নেক্সট দেখো 6 নম্বর, নিউজিল্যান্ড কিন্তু লিস্টে পাইনি, কিন্তু নিউজিল্যান্ডটা আমরা এমসিকিউতে দেখে নেব। এই জন্য বলছি থিওরি এবং এমসিকিউ দুটো একসাথে করছি। নিউজিল্যান্ডের জাতীয় খেলা হলো নিচের কোনটি? তো নিউজিল্যান্ডের জাতীয় খেলা অপশন এ, রাগবি। এটাকে স্টার মার্ক করবে, পরীক্ষায় এসে থাকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সাঁতার এবং ওয়াটার পোলো কোন দেশের জাতীয় খেলা? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, হাঙ্গেরি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, সুইজারল্যান্ডের জাতীয় খেলা নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, স্টোন থ্রোয়িং এবং হর্নুসেন। 9 নম্বর প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, বেসবল, আমেরিকার জাতীয় খেলা। 10 নম্বর প্রশ্ন, থাইল্যান্ডের জাতীয় খেলা নিচের কোনটি? তো থাইল্যান্ডের জাতীয় খেলা এখান থেকে হয়ে যাবে অপশন বি, বক্সিং। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা অপশন বি, কবাডি। 12 নম্বর প্রশ্ন দেখো, গাম্বিয়ার জাতীয় খেলা নিচের কোনটি? তো গাম্বিয়ার জাতীয় খেলা অপশন ডি, রেসলিং। নেক্সট 13 নম্বর প্রশ্ন, রাশিয়ার জাতীয় খেলা নিচের কোনটি? তো রাশিয়ার জাতীয় খেলা সঠিক উত্তর হবে অপশন ডি, দাবা। 14 নম্বর প্রশ্ন, ভুটানের জাতীয় খেলা নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তীরন্দাজি। এবং 15 নম্বর প্রশ্ন দেখো, স্পেনের জাতীয় খেলা নিচের কোনটি? স্পেনের জাতীয় খেলা হয়ে যাবে অপশন বি, ষাঁড়ের লড়াই। ওকে, তো গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন উত্তর দেখে নিলাম। প্রথম যে টপিকটা, অর্থাৎ বিভিন্ন দেশের জাতীয় খেলা সম্পর্কে আমরা সম্পূর্ণ লিস্ট দেখলাম, তথ্য দেখলাম এবং তার উপর থেকে 15টা এমসিকিউ দেখে পেলাম। এবার আমরা দ্বিতীয় টপিকে চলে যাব, আমাদের বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দসমূহ। এই টপিকটাই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু এসে থাকে। প্রথমেই দেখব ভারতের আরো একটি ধর্ম যাকে বলা হয়ে থাকে ক্রিকেট ধর্ম। যে ক্রিকেটের কি কি শব্দ যুক্ত রয়েছে সেগুলো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি রেখেছি, কেননা ক্রিকেটের সাথে অনেক শব্দ যুক্ত রয়েছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেগুলো রেখেছি। চায়নাম্যান, চায়নাম্যান যে খুব সুন্দর বল করে, মানে স্পিন বল করে, তাকে চায়নাম্যান বলা হয়ে থাকে। চায়নাম্যান। গুগলি, এটা একটা স্পিনের ধরন, স্পিন বোলিং এর ধরন। সিলি পয়েন্ট, ডাক, যে জিরো করে আউট হয়ে যায় তাকে বলা হয় ডাক করেছে। অ্যাসেজ, প্লেড অন, ব্যাটে লেগে যদি উইকেটে লাগে সেটাকে বলা হয় প্লেড অন। হুক, হুক একটা শট। রিভার্স সুইপ, এটাও একটা শট, মানে একটা ব্যাট মানে করার ধরন, স্টাইল মেরে মারার একটা ধরন। সিলি মিড অফ, গালি এবং থার্ড ম্যান, এই সমস্ত শব্দ মানে রয়েছে ক্রিকেট খেলার সঙ্গে। নেক্সট দেখবো ফুটবল খেলা। ফুটবল খেলা সব থেকে প্রচলিত একটা খেলা গোটা বিশ্বের মধ্যে, এবং তার সাথে যে সমস্ত শব্দ রয়েছে সেগুলো প্রায় আমরা প্রত্যেকেই জানি, তার সত্ত্বেও আমি কিছু দিয়েছি। দেখো, ড্রিবলিং, সুইপার, সিজার্স, কর্নার কিক, থ্রোইন, ট্যাকেল, সেন্টার ফরওয়ার্ড, ট্রাইবেকার, মার্কিং, গোল কিক এবং গোল্ডেন গোল। এই সমস্ত ইম্পর্টেন্ট শব্দযুক্ত ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট আমরা দেখবো বক্সিং। বক্সিং এর সাথে কি কি সম্পর্কিত রয়েছে? দেখো, কাট সম্পর্কিত রয়েছে, হুক। দেখো, কিছু শব্দ পাবে একাধিক খেলাতে সেগুলোকে ইউজ হয়ে থাকে। দেখো, হুক শব্দটা আমরা ক্রিকেটেও পেয়েছি না, আবার হুক শব্দটা আমরা বক্সিংও পাচ্ছি। তো এইরকম কিছু শব্দ যেটা শুধুমাত্র পার্টিকুলার একটা খেলায় নয়, অনেক খেলাতেই সেগুলো ইউজ হয়ে থাকে। তো দেখো, কাট, হুক, জ্যাব, জ্যাব শব্দটা ইম্পর্টেন্ট। তারপর সেকেন্ডস আউট, র্যাপিড পাঞ্চ ইম্পর্টেন্ট, আপার কাট, ওয়েট ইন ইম্পর্টেন্ট, উইন বাই নক আউট এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বক্সিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা দেখে নিলাম। নেক্সট চলে যাবো গল্ফ। গল্পের যে কটা শব্দ রয়েছে একটাও মিস দেবে না, খুবই ইম্পর্টেন্ট একটা খেলা, এবং পরীক্ষাতেই গল্ফ থেকে বেশ কিছু প্রশ্ন দিয়ে দেয়। যেমন দেখো, ডার্মি, ফেয়ারওয়ে, ফরবল, ফোরসাম, থ্রিসাম, লিঙ্কস, পুট, রাফ, টি, বাংকার, ক্যাডি, নিবলিক এবং বোগে। এই যে পুট থেকে পুট, রাফ, টি, বাংকার, ক্যাডি, নিবলিক এবং বোগে,
এই শেষ শব্দগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এই শেষ শব্দগুলো যে কোনো না যে কোনো পরীক্ষাতে এসে গেছে। তার মানে এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গল্ফের যে কটা শব্দ রয়েছে খুবই খুবই ভিভিআই করে রাখবে পরীক্ষার জন্য। এই দেখো টেনিস, দেখো টেনিসে রয়েছে সার্ভিস, গ্র্যান্ড স্ল্যাম, ডিউস, অ্যাডভান্টেজ, স্টার মার্ক করবে। গেম পয়েন্ট, ব্রেক পয়েন্ট, ড্রপ শট, বেস লাইন, ফল্ট, লেট এবং স্ম্যাশ। নেক্সট দেখো টেবিল টেনিস। ওকে, আচ্ছা, টেবিল টেনিসের এবং দাবার মধ্যে এইখানে একটা লাইন পড়বে যেটা পড়েনি, আমি এখান থেকে লাইন একটা টেনে দিই। ওকে, দেখো টেবিল টেনিসে কি কি রয়েছে? লুপ, চোপ, ব্যাক স্পিন, এটাকে স্টার মার্ক করবে। পুশ, স্পিন, অ্যান্টিলপ, স্টার মার্ক করবে এবং পেন হোল গ্রিপ, খুবই ইম্পর্টেন্ট, পেন হোল গ্রিপ বহুবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। নেক্সট দেখো দাবা, দাবার যে সমস্ত শব্দসমূহ রয়েছে ভিভিআই করবে। দাবার শব্দসমূহগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো গ্যাম্বিট ইম্পর্টেন্ট, মুভ, রিজাইন, বিশপ, চেকমেট ইম্পর্টেন্ট, ক্যাসলিং ইম্পর্টেন্ট, ক্যাপচার, নিট, কিং, কুইন, রুক, পন ইম্পর্টেন্ট, স্টলমেট ইম্পর্টেন্ট, গ্র্যান্ডমাস্টার, পন, নাইট আন্ডার প্রমোটিং, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাবো শুটিং। শুটিং হচ্ছে ব্যাগ, মার্কসম্যানশিপ, ব্ল্যাক এবং বুলস আই, খুবই খুবই ইম্পর্টেন্ট বুলস আই এবং মাজাল। শুটিংয়ে দেখবে এরকম একটা গোল থাকে এবং তার চারধারে এরকম লাইন টানা হয় এবং যত ভিতরে তোমরা এই পয়েন্টটাকে মারতে পারবে তত কিন্তু পয়েন্ট, এই ভিতরের এই যে লাল পয়েন্টটাকেই বলা হয় থাকে বুলস আই। ওকে, নেক্সট আমরা চলে যাব দেখো বিলিয়ার্ডস। দেখো বিলিয়ার্ডসে কি কি রয়েছে? ব্রেক, ক্যানন, পট, স্ট্রোক, লং জেন্নি, স্টার মার্ক করবে। হ্যাজার্ড ইম্পর্টেন্ট, স্পাইডার এবং স্ট্রাইক। নেক্সট পোলো খেলাতে আমরা চলে যাব। পোলো খেলাতে যে কটা রয়েছে সবগুলোই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখবে। বাংকার, হ্যান্ডিক্যাপ, চুক্কার এবং ম্যালেট, এই চুক্কার, ম্যালেট এবং বাংকার খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হকিতে চলে যাব। হকিতে কি কি শব্দসমূহ রয়েছে দেখো? শর্ট কর্নার, পেনাল্টি কর্নার, পেনাল্টি স্ট্রোক, সেন্টার ফরওয়ার্ড, ক্যারি, ড্রিবল, রোল ইন, স্কুপ, স্টিক, বুলি, লেফট ইন, লেফট আউট এবং সাডেন ডেথ, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো সাঁতারের সাথে কি কি শব্দসমূহ যুক্ত রয়েছে? বাটারফ্লাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রল, স্প্রিং, বোট ডাইভিং এবং ব্যাক স্ট্রোক। নেক্সট ভলিবল খেলার সাথে কি কি শব্দসমূহ যুক্ত রয়েছে দেখো? ব্লকিং, ডাবলিং, হোল্ডিং, লাভ, পয়েন্টস, সার্ভিস এবং ভলি, এই সমস্ত শব্দসমূহ ভলিবলের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দেখো ব্যাডমিন্টনের সাথে কি কি সম্পর্কিত রয়েছে? ডিউস, স্লাইস, নেট, আউট, অ্যাডভান্টেজ এবং ডবল ফল্ট। নেক্সট দেখো বাস্কেটবল খেলার সাথে কি কি সম্পর্কিত রয়েছে শব্দসমূহ? দেখো বল, বাস্কেট, ফ্রি থ্রো, হোল্ডিং, জাম্প বল এবং পিভেট, এই পিভেটটাকে স্টার মার্ক করে রাখবে। নেক্সট তাস খেলা কি কি রয়েছে দেখো? অকশন, ব্রিজ, ওভারট্রিক, কাট, রাফ, সুইট। আচ্ছা জুডো খেলাতে কি কি শব্দসমূহ রয়েছে দেখো? হাজিমি, দান, ডোজো, ডোজো শব্দটা খুব ইম্পর্টেন্ট, ইপ্পন, মাকিকোমি, ইউকো, জিগোটাই ইম্পর্টেন্ট এবং রান্ডোরি। নেক্সট ক্যারাটে খেলার সাথে কি কি সম্পর্কিত রয়েছে দেখো? কোকা, হাজিমে এবং এই দেখো জুডো এবং ক্যারাটে দুটো শব্দই মিল পেলাম, হাজিমি বা হাজিমে, ডাচি, ইবুকি, টোবিগেরি এবং অবি, এই সমস্ত শব্দসমূহ ক্যারাটের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দেখো খোখো খেলা, খোখো খেলার সাথে কি কি সম্পর্কিত রয়েছে দেখো? সরি, দেখো রানার রয়েছে, চেজার রয়েছে, ফাউল রয়েছে, পোল রয়েছে, লবি রয়েছে, টু গিভ খো রয়েছে, শোল্ডার লাইন রয়েছে, ডাইভিং রয়েছে, ডজিং রয়েছে, লেট খো, রানিং, ফ্রি জোন, চেঞ্জিং ডাইরেকশন, আউট অফ লিমিটস এবং এন্ট্রি, এই সমস্ত গুরুত্বপূর্ণ শব্দ যুগল রয়েছে খোখো খেলাতে এবং এগুলো তো কিছুই করার নেই, ঠিক আছে, এগুলো বারবার করে মুখস্থ করতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু এগুলো তোমাদের মনে থাকবে, কেননা এতগুলো খেলা এবং প্রত্যেকটা খেলাতে প্রচুর শব্দসমূহ রয়েছে। নেক্সট খেলাতে আমরা চলে যাব দেখো কবাডি। কবাডিতে কি 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 রয়েছে দেখো? রেইডার, অ্যান্টি রেইডার, বোনাস লাইন, সিটিং ব্লক, লোনা, অল আউট, সুপার ট্যাকেল, কান্ট এবং স্ট্রাগল, এই সমস্ত শব্দযুগল কবাডিতে রয়েছে। নেক্সট দেখো জিমন্যাস্টিকে কি কি রয়েছে? ব্লক, ডিস,
ডাম্বেল, কন অফ সুইং। কন অফ সুইংটা ইম্পর্টেন্ট। দেখো বেসবল খেলায় কি কি মানে ইম্পর্টেন্ট শব্দযুগল রয়েছে। দেখো বেস, ক্যাচার, হিটার, স্ট্রাইক, শর্ট স্টপ, বান্টিং ইম্পর্টেন্ট, ব্যাটারি ইম্পর্টেন্ট, ডায়মন্ড ইম্পর্টেন্ট। এই ডায়মন্ড হচ্ছে বেসবল যে মাঠে খেলা হয় সেই মাঠের নামটাই হচ্ছে ডায়মন্ড। এবং শেষে রয়েছে পিঞ্চ। নেক্সট দেখো হর্স রেসিং। হর্স রেসিং খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকেও প্রশ্ন আসে। জকি খুবই ইম্পর্টেন্ট, পুন্টার ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছে, এবং স্টিপল চেস ইম্পর্টেন্ট। নেক্সট শেষ খেলা দেখবো আমাদের এই বিভিন্ন খেলা সম্পর্কিত শব্দযুগলের যে লিস্ট, তার শেষ খেলা ভারোত্তোলন। দেখো মিলিটারি প্রেস, টু হ্যান্ড স্ন্যাচ ইম্পর্টেন্ট, ক্লিন অ্যান্ড জার্ক ইম্পর্টেন্ট, এবং বেঞ্চ প্রেস। তো আমরা সম্পূর্ণ লিস্ট দেখে নিলাম বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দসমূহের সম্পর্কে। ক্রিকেট, ফুটবল, বক্সিং, গলফ, টেনিস, টেবিল টেনিস, দাবা, শুটিং, বিলিয়ার্ডস, পোলো, হকি, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, বাস্কেট, তাস, জুডো, ক্যারাটে, খোখো, কবাডি, জিমন্যাস্টিক, বেসবল, হর্স রেসিং এবং ভারোত্তোলন। তো এই লিস্ট ভালোভাবে পড়বে এবং কি কি শব্দসমূহ রয়েছে সেগুলোও ভালোভাবে দেখবে। এই যে লিস্ট দেখলাম, এই লিস্টের উপর থেকে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে, মানে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের। দেখো প্রথম প্রশ্ন, আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো আপার কাট শব্দটি যুক্ত রয়েছে অপশন বি, ক্রিকেট। ক্রিকেট একটা শর্ট আপার কাট। এছাড়াও ক্রিকেটের সাথে আর একটা করে রাখবে কি, সেটা হচ্ছে বক্সিং। বক্সিংয়েও আপার কাট এই শব্দটা যুক্ত রয়েছে। নেক্সট দেখো 2 নম্বর, চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো চেকমেট শব্দটি সঠিক উত্তর হবে অপশন সি, দাবার সাথে যুক্ত। 3 নম্বর প্রশ্ন, ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো ডবল ফল্ট যুক্ত রয়েছে অপশন বি, ব্যাডমিন্টন খেলার সাথে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, উইন বাই নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো উইন বাই নকআউট এখানে একটু ভুল দেওয়া রয়েছে, একটাও হবে না। উইন বাই নকআউট উত্তর হবে বক্সিং। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, চাকুগান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চাকুগান শব্দটা আমরা কিন্তু লিস্টে পাইনি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে গলফ খেলার সাথে যুক্ত রয়েছে চাকুগান শব্দটি। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো শুধু পেনাল্টি নয়, পেনাল্টি কর্নার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হকি খেলার সাথে যুক্ত রয়েছে পেনাল্টি কর্নার। আর শুধু কর্নার ফুটবলে রয়েছে। 7 নম্বর দেখো, গালি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেট। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, রানার শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো রানার শব্দটি যুক্ত রয়েছে অপশন ডি, খো খো খেলাতে। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, কাউন্টার অ্যাটাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো কাউন্টার অ্যাটাক শব্দটি যুক্ত রয়েছে অপশন এ, ফুটবল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ফেয়ার ওয়ে শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, বক্সিং। সাথে আরেকটা করে রাখবে, সেটা হচ্ছে কি গলফ। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো অ্যাডভান্টেজ এই শব্দটা অ্যাকচুয়ালি দুটোতেই যুক্ত মানে ব্যবহৃত হয়, ব্যাডমিন্টনেও যুক্ত হয় আর লন টেনিসেও যুক্ত হয়। তোমরা দুটোই করে রাখবে, কিছু কিছু শব্দ কিন্তু দুটো খেলাতেই মানে ব্যবহৃত হয়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো ডায়মন্ড খেলাটি যুক্ত রয়েছে মানে শব্দটা অপশনে বেসবল। বেসবল খেলার যে মাঠ সেটি ডায়মন্ড নামে পরিচিত। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ফেয়ার ওয়ে শব্দটি কোন খেলার সাথে যুক্ত? আবার রিপিট হলো, ঠিক আছে। তো বক্সিং এবং গলফ। 14 নম্বর প্রশ্ন দেখো, বাল্ক লাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? 14 নম্বর প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, বিলিয়ার্ড খেলার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, চুক্কার শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে?
তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, একটাও অপশন ঠিক নেই, সব কেটে দেবে। ঠিক আছে, উত্তর হবে কি পোলো। পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে চুক্কার। যে একটু মিস্টেক হয়েছে তার জন্য সরি, তো আমি এগুলো সেরে দেব। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। দেখো টুইডিল শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টেবিল টেনিস। 17 নম্বর প্রশ্ন দেখো ক্রোক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিলিয়ার্ড। 18 নম্বর প্রশ্ন দেখো ডিউস শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো ডিউস শব্দটি সম্পর্কিত রয়েছে এখান থেকে অবশ্যই অপশন এ লন টেনিস। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো ওয়েট ইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়েট ইন, অপশন ডি বক্সিং খেলার সাথে। এবং 20 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন দেখো ওভার বাউন্ডারি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ওভার বাউন্ডারি আমরা সকলেই জানি কোন খেলার সাথে যুক্ত হতে পারে, সঠিক উত্তর হবে অপশন বি ক্রিকেট খেলার সাথে। তো আমরা বিভিন্ন খেলার সাথে সম্পর্কিত শব্দের তালিকা এবং 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে ফেললাম। এবার আমাদের তৃতীয় যে টপিক, অর্থাৎ ভারতের বিভিন্ন স্টেডিয়াম, সেই সম্পর্কে লিস্ট দেখব। কোন স্টেডিয়াম কোন রাজ্যে কোন শহরে অবস্থিত এবং সেটা কোন খেলার সাথে সম্পর্কিত, সেগুলো আমরা এক এক করে দেখে নেব। দেখো প্রথমেই রয়েছে ইডেন গার্ডেন, কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট দেখো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কলকাতাতে পশ্চিমবঙ্গে অবস্থিত, মাল্টিপারপাস অর্থাৎ এখানে অনেক ধরনের খেলা হয়ে থাকে। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থিত, ফুটবল খেলার সাথে সম্পর্কিত। সল্ট লেক বিবেকানন্দ স্টেডিয়াম, যেটা যুব ভারতী বিবেকানন্দ স্টেডিয়াম বলা হয়ে থাকে, সেটা হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থিত, ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এটা হচ্ছে যুব ভারতী বিবেকানন্দ স্টেডিয়াম। ঠিক আছে, সল্ট লেক অবস্থিত, ফুটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই মহারাষ্ট্র, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। এছাড়া দেখো এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই তামিলনাড়ুতে, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। মহাত্মা গান্ধী স্টেডিয়াম, সালেমে, তামিলনাড়ুতে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। জওহরলাল নেহরু স্টেডিয়াম, নিউ দিল্লি, দিল্লিতে অবস্থিত, এখানে অ্যাথলেটিক্স এবং ফুটবল খেলা হয়ে থাকে। নেক্সট দেখো অরুণ জেটলি স্টেডিয়াম, নিউ দিল্লি, দিল্লিতে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, নিউ দিল্লি, দিল্লিতে অবস্থিত, এটা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স, অনেক ধরনের খেলা এখানে হয়ে থাকে। নেক্সট দেখো শিবাজি স্টেডিয়াম, নিউ দিল্লি, দিল্লিতে অবস্থিত, হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়াম, রাঁচি, ঝাড়খণ্ডে অবস্থিত, অ্যাথলেটিক্স সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দেখো বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, রাঁচি, ঝাড়খণ্ডে অবস্থিত, হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাঁচি, ঝাড়খণ্ডে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। কিলান স্টেডিয়াম, জামশেদপুর, ঝাড়খণ্ডে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। ডক্টর ওয়াই.এস. রাজশেখর রেড্ডি স্টেডিয়াম, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। ভূপেন হাজারিকা স্টেডিয়াম, গুয়াহাটি, আসামে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। এছাড়া দেখো ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, গুয়াহাটি, আসামে অবস্থিত, এটা ফুটবল এবং অ্যাথলেটিক্সের সাথে সম্পর্কিত রয়েছে। নেহেরু স্টেডিয়াম, গুয়াহাটি, আসাম, স্পোর্টস কমপ্লেক্স। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম, শিলচর, আসামে অবস্থিত, ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। মইনুল হক স্টেডিয়াম, পাটনা, বিহারে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স, পাটনা, বিহারে অবস্থিত, ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। রাজেন্দ্র স্টেডিয়াম, সিওয়ান, বিহার, ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। বারবাটি স্টেডিয়াম, কটক, উড়িষ্যাতে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। দেখো কিছু করার নেই, এগুলো তোমাদের কিন্তু এইভাবেই পড়তে হবে, বারবার করে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু মনে থাকবে, কেননা এত তথ্য। তো সেই জন্য বলছি, আমি লিস্ট করে সুন্দরভাবে দিয়ে দিয়েছি, তোমরা শুধু বারবার করে এগুলোকে মুখস্থ করবে এবং পড়বে, এবং সাথে যে এমসিকিউ গুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে। এছাড়া আরো কিছু রয়েছে দেখো বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম, সম্বলপুর, উড়িষ্যাতে অবস্থিত, ক্রিকেট স্টেডিয়াম। সবাই মানসিং স্টেডিয়াম, জয়পুর, রাজস্থান, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, গুজরাট, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত।
ফতোরদা স্টেডিয়াম মারগাঁও গোয়া ফুটবল খেলার সাথে সম্পর্কিত। তিলক ময়দান স্টেডিয়াম ভাস্কো দা গামা গোয়া ফুটবল খেলার সাথে সম্পর্কিত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম মারগাঁও গোয়াতে অবস্থিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। মতিবাগ স্টেডিয়াম ভদোদরা গুজরাট ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। এরপরেও আরো কিছু রয়েছে, দেখো মহাবীর স্টেডিয়াম হিসার হরিয়ানাতে অবস্থিত স্পোর্টস কমপ্লেক্স। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম উনা হিমাচল প্রদেশ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। বক্সি স্টেডিয়াম শ্রীনগর জম্মু কাশ্মীর ফুটবল খেলার সাথে সম্পর্কিত। শের আই কাশ্মীর স্টেডিয়াম শ্রীনগর জম্মু কাশ্মীরে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। পালজোর স্টেডিয়াম গ্যাংটক সিকিমে অবস্থিত ফুটবল খেলার সাথে সম্পর্কিত। শ্রী কান্তিরাবা স্টেডিয়াম ব্যাঙ্গালোর কর্ণাটকে ফুটবল খেলার সাথে সম্পর্কিত। ব্যাঙ্গালোর ফুটবল স্টেডিয়াম ব্যাঙ্গালোরে অবস্থিত কর্ণাটকে ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। এছাড়া এম চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। ত্রিদাম্বরম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তিরুবনন্তপুরম কেরালা ফুটবল খেলার সাথে সম্পর্কিত। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম হায়দ্রাবাদ তেলেঙ্গানা মাল্টিপারপাসের সাথে সম্পর্কিত। মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম আগরতলা ত্রিপুরা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর উত্তরপ্রদেশ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম লখনৌ উত্তরপ্রদেশ হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে। ওকে, এবার এত লিস্ট করার দরকার নেই, আমি যেগুলো বলে দেবো সেগুলো করবে। যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। যুব ভারতী বিবেকানন্দ সল্টলেক স্টেডিয়াম এটাকে স্টার মার্ক করবে। ওয়াংখেড়ে আমরা অলরেডি জানি ক্রিকেট স্টেডিয়াম মুম্বাইতে অবস্থিত। আর ইডেন গার্ডেন নেতাজি ইন্ডোর রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এগুলো আমরা আমাদের রাজ্যেই অবস্থিত, সেগুলো আমরা প্রত্যেকেই জানি। তো এম চিদাম্বরম এটা করবে। তারপর হচ্ছে মহাত্মা গান্ধী স্টেডিয়াম করবে, জওহরলাল নেহেরু স্টেডিয়াম করবে, অরুণ জেটলি স্টেডিয়াম করবে, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম করবে। তারপর শিবাজি স্টেডিয়াম করবে এবং বিরসা মুন্ডা নাম দেখলেই তোমরা রাঁচি ঝাড়খণ্ড করবে, এটা হকিটা মনে রাখবে। তারপর হচ্ছে কিনান স্টেডিয়ামটা করবে। ক্রিকেট সম্পর্কিত যে সমস্ত স্টেডিয়ামগুলো রয়েছে সবগুলো করবে। ওকে, তারপর এখান থেকে আর কিছু করার দরকার নেই, বারবাটি স্টেডিয়ামটা করবে। তারপর এখান থেকে বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম করবে, সোয়াই মান সিং স্টেডিয়ামটা করবে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমরা সকলে জানি পৃথিবীর সব থেকে বৃহত্তম স্টেডিয়াম, সেটা করবে। এখান থেকে আর কিছু করার দরকার নেই। তারপর করবে এখান থেকে আর কিছু করার দরকার নেই। এখান থেকে করবে এম এ চিদাম্বরম স্টেডিয়াম। তারপর ত্রিভান্দ্রাম স্টেডিয়াম নাম শুনলেই বুঝতে পারবে তিরুবনন্তপুরমে অবস্থিত রয়েছে। গ্রিন পার্ক স্টেডিয়ামটা করবে। মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামটা করবে। ব্যাস এই কটা করলেই কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া আমি লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা পড়ে রাখবে নিজেদের তথ্যের জন্য, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক করেছি সেগুলো করলেই হবে। এবার আমরা এমসিকিউ দেখে ফেলবো। দেখো কিছু এমসিকিউ কিন্তু দেয়া নেই লিস্টে, কিন্তু সেগুলো আমরা এমসিকিউর মাধ্যমে দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন, হোলকা স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো হোলকা স্টেডিয়াম অবস্থিত রয়েছে অপশন বি ইন্দোর। কোথায়? মধ্যপ্রদেশে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, যাদবেন্দ্র স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো যাদবেন্দ্র স্টেডিয়াম অবস্থিত রয়েছে অপশন বি পাতিয়ালা চণ্ডীগড়। 3 নম্বর প্রশ্ন, কলিঙ্গ স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো কলিঙ্গ স্টেডিয়াম অবস্থিত রয়েছে অপশন বি ভুবনেশ্বরে। 4 নম্বর প্রশ্ন দেখো, শিবাজি স্টেডিয়াম হকি এবং ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? দেখো এটা আমরা লিস্টে দেখেছি, সঠিক উত্তর হবে অপশন এ নতুন দিল্লিতে। 5 নম্বর প্রশ্ন দেখো, দাদাজি কন্দোদেব স্টেডিয়াম কোথায় অবস্থিত? দেখো লিস্টে আমি কিন্তু এইগুলো দিইনি যাতে আমরা এমসিকিউ তো পড়ে নিতে পারি। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি থানেতে অবস্থিত রয়েছে। এই দেখো 6 নম্বর প্রশ্ন, সোয়াই মানসিং স্টেডিয়াম কোথায় অবস্থিত? লিস্টে পেয়েছি ক্রিকেট স্টেডিয়াম, সঠিক উত্তর হবে অপশন বি জয়পুর। 7 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদে। 8 নম্বর প্রশ্ন, অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি দিল্লিতে। নেক্সট দেখো, লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি কোল্লাম হায়দ্রাবাদে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি আহমেদাবাদ। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ব্র্যাবন স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি মুম্বাইতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাঙ্গালোরে অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন দেখো, ইডেন গার্ডেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যুব ভারতী ক্রীড়াঙ্গন কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কলকাতাতে। 14 নম্বর প্রশ্ন দেখো, কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? লিস্টে পেয়েছি আমরা কিনান স্টেডিয়াম। সঠিক উত্তর হবে অপশন ডি, জামশেদপুরে। 15 নম্বর প্রশ্ন দেখো, ডি ওয়াই পাটিল স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, পুনেতে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, এম এ চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, চেন্নাইতে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, গুয়াহাটিতে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম এবং জওহরলাল নেহরু স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, নিউ দিল্লিতে। 19 নম্বর প্রশ্ন দেখো, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? খুবই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাবে। 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাঁচিতে। দেখো এখনো মতো 3টে টপিক হয়ে গেছে, এরপরে আরো একটা টপিক রয়েছে এবং আমরা গুরুত্বপূর্ণ কোন স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত রয়েছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্ন তো দেখে ফেললাম। নেক্সট টপিক আমরা চলে যাব, বিভিন্ন খেলার মাঠের নাম কি কি রয়েছে সেগুলো দেখবো। এখানে শুধুমাত্র লিস্ট দেখবো, কোনো রকম এমসিকিউ দেখবো না, তারপরে ক্লাসটা আজকে শেষ করব। দেখো বাঁদিকে রয়েছে খেলার নাম এবং মাঠের নাম, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করবে। দেখো ফুটবল হকি করার দরকার আছে? দরকার নেই। ক্রিকেট আমরা সকলে জানি পিচ, পিচ বলে, আর একটা কি বলে, ক্রিজ বলে, ক্রিজ করবে। বেসবল ভিভিআই করবে, বেসবলের খেলার মাঠের নাম হচ্ছে ডায়মন্ড, বহুবার পরীক্ষাতে এসেছে। ভলিবল খেলার যে মাঠের নাম সেটা হচ্ছে কোর্ট। কবাডি খেলার মাঠের নাম কোর্ট, খোখো খেলার মাঠের নাম কোর্ট, লন টেনিস, হ্যান্ডবল, নেটবল, স্কোয়াশ, ব্যাডমিন্টন সমস্ত খেলার যে মাঠের নাম সেগুলো হচ্ছে কোর্ট। শুটিং একটা রেঞ্জের মাধ্যমে করা হয়ে থাকে, অর্থাৎ এই রেঞ্জ থেকে ওই রেঞ্জ, তো শুটিং, তীরন্দাজি এগুলো হচ্ছে রেঞ্জ। টেবিল টেনিস, ঠিক আছে, বোর্ডের উপর খেলা হয়, একটা টেবিলের উপর খেলা হয়ে থাকে, তো সেই জন্য বোর্ড। কুস্তি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিং বা অ্যারোনা, এটাকে ভিভিআই করবে। হর্স রেসিং যেখানে খেলা হয় সেটাকে বলা হয় অ্যারেনা, ভিভিআই করবে। পোলো খেলা হয় এটাতেও অ্যারেনাতে। আচ্ছা বক্সিং রিং বলা হয় তাকে, বক্সিং খেলা হয় রিং এর মধ্যে, স্টার মার্ক করবে। নেক্সট গল্ফ, গল্ফ খেলায় দেখবে গল্ফ কোর্স বলা হয় তাকে, তো কোর্স হচ্ছে যেখানে গল্ফ খেলা হয়ে থাকে, এটাকেও স্টার মার্ক করবে। আচ্ছা কার্লিং এটা হচ্ছে রিং, আর আইস হকি এটা হচ্ছে রিং, তো আইস হকিটা ইম্পর্টেন্ট, ভিভিআই করবে, দুটোই করবে অ্যাকচুয়ালি। দেখো ক্যারাটে, ক্যারাটে খেলা হয় ম্যাটের উপর থেকে, ম্যাটের উপর বা মাদুর বলা যেতে পারে, ওকে, কিন্তু ম্যাট ওই জায়গাটার নাম হচ্ছে ম্যাট। দেখো তাইকোয়ান্দো যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা, তাইকোয়ান্দো সেটাও হচ্ছে ম্যাটের উপর খেলা হয়ে থাকে, স্টার মার্ক করবে। অ্যাথলেটিক্স খেলা হয়ে থাকে ট্র্যাক, যারা দৌড়বাজ, ঠিক আছে, তারা ট্র্যাকে দৌড়ায়। সুইমিং হয় পুলের উপর থেকে বা পুলের উপর। নেক্সট দেখো সাইক্লিং, সাইক্লিং হচ্ছে ভেলোড্রাম, ভিভিআই করো। বুলস খেলা হয়ে থাকে গিনেস গ্রাউন্ডের উপর, ওকে। তো এই পর্যন্তই ছিল আজকে ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস স্পোর্টসের উপর থেকে, অর্থাৎ খেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ 4টি টপিকের উপর থেকে আমরা পার্ট 1-এর ক্লাসটা করে ফেললাম। আশা করছি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে এবং প্রত্যেকদিন এই ধরনের জিকে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো তোমরা প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক টপিক তোমাদের করাবো এবং এখান থেকে প্রশ্ন একদম হুবহু কমন আসবে। তো নেক্সট দিন আমরা স্পোর্টসের বাকি যে কটা টপিক রয়েছে স্পোর্টস সংক্রান্ত বা খেলা সম্পর্ক, সেটা পার্ট 2-তে আমরা দেখে নেব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।